এজন্য তারিখ পে তারিখ অন্নপূর্ণা যোজনার টাকা ঠিক কবে ঢুকবে এবং আবারও নতুন ফর্ম কিন্তু ফিল আপ করতে হচ্ছে অন্নপূর্ণা যোজনা যারা পেতে চলেছে তাদের। তাহলে এই ফর্ম ফিল আপে কি শুধু চলবে নাকি টাকাটাও হাতে আসবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে? এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারছেন না। হ্যাঁ, লাস্ট কয়েক মাস ধরে আমরা এটাই দেখতে পাচ্ছি যে 3,000 টাকা ঢুকবে নাকি বকেয়া টাকা ধরে 3 মাসের টাকা একসাথে 9,000 ঢুকবে, এই একাধিক প্রশ্ন রয়েছে। নতুন ফর্ম আবারও ফিল আপ করতে হচ্ছে। 12 পাতার অফলাইন ফর্ম তো ফিল আপ করে নিয়েছে লোক, অনলাইনে 3-4 পাতার ফর্ম একটা ছিল, তারপরেও টাকা ঢোকেনি। এবার ভেরিফিকেশানের যে ওপরে জোর দেওয়া হচ্ছে, 31শে অগাস্ট পর্যন্ত ভেরিফিকেশানের কথা বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু অলরেডি যারা জুলাইতে টাকা পেয়েছেন, জুনে যারা টাকা পেয়েছেন জুলাইতে তাদের অর্ধেকের টাকা ঢোকেনি। জুলাইতে যারা টাকা পেয়েছেন তাদের অগাস্টে আবার টাকা ঢুকবে কিনা, নাকি অগাস্টে আবার নতুন যারা ভেরিফিকেশান করছেন তাদের ঢুকবে কিনা, এই নিয়ে উঠছে প্রশ্ন। আলোচনা করবো আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত তথ্যগুলো পেয়ে যান। প্লিজ ভিডিওটা প্রচুর লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, বারবার বিচ্ছিন্ন বিভিন্ন তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে না, কিন্তু শেয়ার করতে হয়, কেননা প্রতিনিয়ত ঘটনাগুলোই এমন ঘটতে চলেছে বা ঘটে চলেছে। প্রথমে আমরা দেখেছিলাম অন্নপূর্ণা যোজনার জন্য বলা হয়েছিল অফলাইনে ফর্ম ফিল আপ করতে। 12 পাতার ফর্ম ছিল, 12 থেকে 13 পাতার, সেটা মানুষ ফিল আপ করে জমা করেছিল। সেই ফর্মটা অনলাইনে সাবমিট সাথে সাথে হয়নি, আবার বলা হয়েছিল যে অনলাইনে ফিল আপ করতে, নিজেদের অনলাইনে ফিল আপ করতে, তারপরে আবার অনলাইনে নিজেরাও মানুষ ফিল আপ করেছিল। তারপর দেখা যায় 1,60,00,000 মানুষ সর্বমোট ফর্মটা ফিল আপ করেছিল। তারপর থেকে গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয় যে 60 থেকে 65 লাখ প্রায়, বা মোটামুটি আমরা যদি দেখি 1,26,00,000-এর কাছাকাছি ফর্ম বা 28 লাখের কাছাকাছি মানুষ ঠিকঠাকভাবে ফর্মটা ফিল আপ করতে পেরেছিল এবং বাদ চলে গেছিলো সেখান থেকে প্রায় 26 থেকে 27 লাখ মতো। কেন বাদ গেছিলো? কেননা বিভিন্ন কারণে তাদেরকে বাদ দেওয়া হয়েছিল। প্রথম কারণ হিসেবে দেখানো হয়েছিল যে বাড়ি বা অমুক তমুক। তার পরবর্তীতে আমরা দেখেছিলাম যে 8 তারিখের নোটিফিকেশনে বলা হয়েছিল যে বাদ যাবে তারাই যাদের সরকারি চাকরি আছে, পেনশন হোল্ডার আছে, ট্যাক্স পেয়ার আছে, এই ধরনের মানুষরা বাদ যেতে চলেছে। তাহলে সর্বমোট যদি আমরা দেখি যে প্রথম এই যে জুলাই মাসে অনেক মানুষকে দেওয়া হয়েছিল নতুন করে, প্রায় 28 থেকে 29 লাখ মানুষকে কিন্তু দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে 1,15 থেকে 16 লাখ মানুষ টাকাটা পাচ্ছে। বাদবাকি যারা রয়েছেন তাদেরকেও দেওয়া হবে পরবর্তী ক্ষেত্রে ভেরিফিকেশানের মাধ্যমে, এবং সেই অনুযায়ী ভেরিফিকেশান চালু হয়েছিল। কিন্তু অনেক পৌরসভা, অনেক পঞ্চায়েত, অনেক বিডিও অফিসে ভেরিফিকেশান চলছিল, অর্ধেক মানুষ খোঁজই রাখতো না বা অর্ধেক মানুষ জানেই না, তারা করতে পারেনি। তার পরবর্তীতে আমরা দেখলাম যে যিনি মিনিস্টার ইনচার্জ রয়েছেন মালতী রাভা রয় ম্যাম, তিনি বললেন যে প্রত্যেকেরই ভেরিফিকেশান হবে। তাহলে এখনও ভেরিফিকেশান বাকি আছে। আমরা দেখেছি 27 থেকে 28 লাখের ভেরিফিকেশান করতে গিয়ে 1.5 থেকে 2 মাসের কাছাকাছি সময় কিন্তু চলে যাচ্ছে। তাহলে বাদ বাকি 1 কোটি যারা রয়েছেন তাদের ভেরিফিকেশানটা কবে হবে? মাথায় রাখতে হবে 9 মাসে 4 নং 36,000 কোটি টাকা বরাদ্দ আছে। মাসে 1,30 থেকে 32 লাখের বেশি সরকার দিতে পারবে না। তাহলে বাদ বাকিরা কি টাকা পাবেন না নাকি পাবেন? এটা নিয়ে উঠছে প্রশ্ন। প্রথমে বলা হলো 10 তারিখের মধ্যে সকল প্রসেস কমপ্লিট করে তার পরবর্তীতে টাকা ঢুকে যাবে। তারপরে একটা তথ্য চলে এলো 20 তারিখের মধ্যে টাকা ঢুকবে। এখন কিন্তু যেটা দেখা যাচ্ছে অগাস্টের 1 অগাস্ট থেকে 2 আগস্টের মধ্যেই এই টাকাটা ঢুকতে চলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে সেই টাকাটা কারা পাবে সেই টাকা? জুলাই মাসে যারা পেয়েছে তারা তো অনেকেই রয়েছেন যাদের ভেরিফিকেশান হয়নি, অনেকেই রয়েছেন যারা গভর্নমেন্ট এমপ্লয়ির আন্ডারে বাড়িতে রয়েছেন, অনেকে রয়েছেন যারা নিজেরা আশাকর্মী বা সিভিক ভলেন্টিয়ার, যেটা বলা হয়েছে এখন তাদেরকে দেওয়া হবে না। তাহলে তাদের কি বাদ চলে যেতে হবে তাদের, নাকি তাদের টাকা রিটার্নিংয়ের প্রশ্ন আসবে, রিফান্ড করতে হবে গভর্নমেন্টকে? এই একাধিক প্রশ্ন উঠছে। একটাই কারণে উঠছে, কেননা এই কার্যকলাপ সোশ্যাল মিডিয়া বেসড চলছে। সোশ্যাল মিডিয়া বেসড কোনো সঠিক নির্দেশিকা বা নোটিফিকেশান না আসার ফলে এটা হচ্ছে। তাহলে নোটিশ দিয়ে জানাতে হবে, মাইকিং করতে হবে, প্রচার করতে হবে যে এই দিনে ভেরিফিকেশান, এই দিনে সব কিছু। সেই জিনিসগুলো কিন্তু সেই অর্থে হচ্ছে না, অর্থাৎ সচেতনতার জায়গা থেকে কিন্তু ল্যাক করছে গভর্নমেন্ট। 2 নম্বর পয়েন্ট যেটা রয়েছে, জুলাই মাসে যারা টাকা পেয়েছে বেশিরভাগ ক্ষেত্রে ভেরিফিকেশান হয়নি, তাহলে তাদের যদি পুনরায় ভেরিফিকেশান হয় তাহলে তো তাদের মধ্যে অনেকেই বাদ যাবে। তাহলে অগাস্টের টাকাটা কারা পেতে চলেছে? জুন মাসে যারা ছিল টাকা পেয়েছিল তারা তো উইদাউট ভেরিফিকেশান পেয়েছিল, এটা একদম পরিষ্কার হয়ে গেছে পরে। তাহলে তাদের পুরো ভেরিফিকেশান এই 1,28,00,000 বা 30 লাখ যাই হোক,
গোটা প্রসেস, গোটা ভেরিফিকেশন কমপ্লিট করতে করতে তো আগস্টের মধ্যে সেটা সম্ভব নয়। তাহলে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে যে বক্তব্যগুলো মাঝে মাঝে উঠে আসছে, এই বক্তব্যগুলো কতটা ইমপ্লিমেন্ট হচ্ছে এটা নিয়ে আমাদের উঠছে প্রশ্ন। এখন তো আবার নতুন আর একটা ফর্মও ফিল আপ করতে হচ্ছে। আইসিডিএস বা আশাকর্মীদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে এলাকার ভেরিফিকেশনের জন্য। তো এলাকার ভেরিফিকেশনের জন্য করতে গিয়ে তাদেরকে আবার নতুন করে ফর্ম ফিল আপ করানো হচ্ছে পাবলিককে দিয়ে। এই সব কিছু নিয়ে একটা ঘেটে খাওয়া পরিস্থিতি এবং এক প্রকার বলতে গেলে তারিখ পে তারিখ সিচুয়েশান তৈরি হয়ে গেছে। এই বোধহয় টাকা ঢুকবে, এই বোধহয় টাকা ঢুকবে, কোনো চিন্তা করবে না কদিন পরে টাকা ঢুকবে, কিন্তু আলটিমেটলি টাকা ঢোকার প্রশ্নে সবার মুখে ক্লুব। লাস্ট অফ অল যেটা বলবো যে এত মাসের যে টাকাগুলো দেওয়া হয়নি, 3,000 করে যদি 3 মাস ধরি তাহলে 9,000 টাকা বকেয়া টাকা কি দেওয়া হবে? ডিউ ক্লিয়ারেন্স কি হবে নাকি হবে না? যেখান থেকে ভেরিফিকেশান কমপ্লিট সেখান থেকে শুরু হবে টাকা দেওয়া, এটা নিয়ে উঠছে প্রশ্ন। তো আপনারা জানাবেন আপনাদের ঠিক কী মনে হচ্ছে কমেন্ট সেকশনে। ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।